এদেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল। কিছু মুনাফেক, মীর জাফর, মীর সাদেক, উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষিদি বেগম, এরকম কিছু মুনাফেকদের মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছিল। আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল, বীজ বপন হয়েছিল। আপনারা জানেন 1857 ঈসাই সালে আজাদি বিপ্লব, সেই সিপাহী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল মুসলমান। ব্রিটিশ হটাও আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন, লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন। 80,000 মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল। লক্ষ লক্ষ মুসলমান এই পাক উপমহাদেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দিতে হয় নাই। এরপর আমরা মাঠ ছাড়ি নাই, পিছপা হই নাই। ব্রিটিশ হটাও আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে, ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে। 92-93 হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল, তার মধ্যে মুসলমানদের সংখ্যা 63,000-এর উপরে। ব্রিটিশ থাকতে পারে নাই। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে ভিতরে হলি আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে, মানুষের অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার অবিচারে স্টেম রোলার চালিয়ে যাচ্ছে। মুসলমানরা আবারও চিন্তা করছে, যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। আন্দোলনের সূচনা হয়েছিল, আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই। মুসলমানদের আন্দোলনের কারণে 47-এ পাকিস্তান নামীয় দেশ পেয়েছিলাম। ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। দুর্নীতি দূর হবে, বৈষম্য দূর হবে। কিন্তু আমরা কি দেখছি? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার আন্দোলন, আবারও সংগ্রাম, আবারও রক্তপাত, আবারও মানুষ হত্যা, আবারও গুম, আবারও জুলুম, আবার অত্যাচার। ভেবেছিলাম পিছপা হব না, বাংলাদেশ স্বাধীন করব, মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, দেশ পরিবর্তন হয়েছে। কিন্তু না, আমরা বৈষম্য দূর করতে পারলাম না। আমরা বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি জিয়াউর রহমানকে, আমরা দেখেছি স্যার সাহেবকে, আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গজবকে। হাজারো নেতা এবং নেত্রীর শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দেশ দেখেছি, দল দেখেছি, নেতা দেখেছি। এরপরে দেখলাম বৈষম্য চলছে। আবার 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে। বাংলাদেশে বৈষম্য থাকবে না, থাকবে না জুলুম, থাকবে না অত্যাচার, থাকবে না অবিচার। প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দিব। কোন মানুষ ক্ষুধার্তহীন থাকবে না। খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না। চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করব, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব। কিন্তু আমরা কি দেখলাম?
5ই আগস্টের পর আবার জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং ধর্ষণ, চাঁদাবাজি, এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই। ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন সমাপ্ত হয় নাই, নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের। আন্দোলন সূচনা হয়েছে, শেষ হয় নাই। এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন। এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ। আসুন, যেরকম ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে, ভাগাতে বাধ্য করেছিলাম, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি আবারও রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদেরকে বাংলাদেশ উদ্ধার করতে ইনশাআল্লাহ সক্ষম হবে, কোনো সন্দেহ নাই। এই দেশকে বিক্রি করার চক্রান্ত করছে। আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে, গোলামি চুক্তি। বাংলাদেশের মানুষ স্বাধীন, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, গোলামি করতে পারে না। ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না, গোলামি চুক্তি করবে না। আমরা জীবন দেব, রক্ত দেব, মরে যাব, গোলামি করবো না ইনশাআল্লাহ। আজকেও যারা ভারতকে সাথী নিয়ে ক্ষমতায় যেতে চান, শুনে রাখুন, স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, ভারতের সাথে হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশ উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না, সহ্য করবো না।